ইসলামে মানুষের স্বপ্ন গায়েবের একটি অংশ এবং আল্লাহর নিদর্শন। মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। স্বপ্ন মানুষের জীবনের চালিকা শক্তি। স্বপ্ন হল ঘুমের ঘোরে দৃশ্যমান চিন্তাভাবনার নাম। আরবি ভাষায় স্বপ্নকে রুইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। মানুষের গভীর ঘুমের মধ্যে তার চিন্তাভাবনার প্রতিফলন ঘটে। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো স্বপ্ন সরাসরি আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন হাদিসে বলা হয়েছে শয়তানের পক্ষ থেকে হয়। ইসলামে স্বপ্নের গুরুত্ব অপরিসীম। হাদিসে মুমিনের স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ হিসেবে আখ্যা দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন 3 প্রকার উল্লেখ করেছেন। 1. রুইয়ায়ে সালেহা, ভালো স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। 2. রুইয়ায়ে শায়তানি, শয়তানের স্বপ্ন, প্ররোচনামূলক স্বপ্ন। 3. রুইয়ায়ে নাফসানি, মানুষের কল্পচিত্র, চিন্তা ও ধারণার প্রতিফলন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অপছন্দনীয় বা ভীতিকর স্বপ্ন দেখে, তাহলে দ্রুত অজু করে নামাজে দাঁড়ানো উচিত এবং এই স্বপ্ন কাউকে না বলা। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, ফজরের নামাজের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করতেন, আপনারা কেউ কোনো স্বপ্ন দেখেছেন কি? এরপর তিনি নিজেই তা ব্যাখ্যা করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান প্রিয় ও নেক বান্দাদের দেখান। কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনায় হয় এবং কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে, কেননা আমার রূপ ধারণ করা শয়তানের পক্ষে সম্ভব নয়। সমস্ত নবী রাসূলের স্বপ্ন ওহী। এজন্য হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে কোরবানিতে প্রস্তুতি নিতে সক্ষম ছিলেন। সাধারণ মানুষের স্বপ্ন এ ধরনের নির্দেশনা হিসেবে গ্রহণ করা সম্পূর্ণ হারাম। গুরুত্বপূর্ণ বিষয় হল স্বপ্ন কাউকে না বলা। স্বপ্নের ব্যাখ্যা জ্ঞানতাত্ত্বিক বিষয় এবং এটি যে কোনো ব্যক্তি করতে পারে না। তাই স্বপ্ন ও তার ব্যাখ্যা নিয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।